পিস্তল, যেটা যে অর্ডিনারি সমস্ত থানাতে কাছাকাছি থাকে দেখা যায়, এটা নিয়ে অর্ডিনারি ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলো করে। গান, টুয়েলভ বল, রাবার বুলেট, এক ধরনের রাবার বুলেট ব্যবহার করা হয় এই রাউট কন্ট্রোল করার জন্য। রাবার বুলেটকে ব্যবহার করা হয় যাতে ছত্রভঙ্গ করার জন্য। সেই জন্য এই এগুলো হচ্ছে নন লেথাল গানের মধ্যে পড়ে, যেগুলো মানুষ হাত তো হতে পারে কিন্তু মারা যাবে না এইগুলো। তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষাণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হলাম বুক ফেয়ার, অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটা 47তম বর্ষে পা দিয়েছে এবছর। তো বন্ধুরা, নতুন একটা উপস্থাপনা তোমাদের সামনে আমরা হাজির করলাম। আশা করি তোমাদের এই উপস্থাপনাটা ভালো লাগবে। কলকাতা বুক ফেয়ার, যেটা 2024 18 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি চলবে। বেলা 12টা থেকে 8টা অবধি এর সময়সীমা। তো সব কিছুই তোমাদের দেখাবো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের বিশেষভাবে প্রচুরভাবে উৎসাহিত করে নতুন নতুন এরকম উপস্থাপনা তোমাদের সামনে হাজির করতে। তো আর বেশি সময় তোমাদের নষ্ট করছি না, সোজা একেবারে আমরা এখন বুক ফেয়ারের উল্টো দিকেই দাঁড়িয়ে আছি। 1 নম্বর কাউন্টারের উল্টো দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো চলো সোজা একদম বুক ফেয়ারের ভেতর ঢুকে 1 নম্বর কাউন্টার থেকে, মানে 1 নম্বর গেট থেকে ঢুকেই তোমাদের সঙ্গে আবার আমরা দেখা করছি আর তোমাদেরও দেখাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত থাকো। আচ্ছা বন্ধুরা, আমরা 1 নম্বর গেট থেকে ঢুকেছি। ঢুকেই তোমরা এখানে এতগুলো পুলিশ পোস্টিং পাবে, প্রত্যেকটা গেটেই পাবে। তো এখানে 1 নম্বর গেট থেকে আমরা তোমাদের দেখানো শুরু করছি। 1 নম্বর গেট থেকে ঢুকে তো আমরা সোজা যাচ্ছি। তো সোজা দুধারেই তো স্টল দেখতে পাচ্ছ। ঢুকেই বাদিকে প্রথমে তোমরা পাবে হচ্ছে এশিয়াটিক সোসাইটি, এই স্টলটা, যেটা হচ্ছে 192 নম্বর স্টল। আর প্রত্যেকটা স্টলের বাইরে সব স্টল নাম্বার দেওয়া আছে। 1 নম্বর থেকে শুরু হচ্ছে, 1 নম্বর গেট থেকে ঢুকে 101 স্টল নাম্বার থেকে শুরু হয়েছে। আরও যত ভেতরে যাব তত মানে স্টল নাম্বারটা বাড়বে। আমরাও এই প্রথম বছর এলাম মানে তোমাদেরই দেখানোর জন্য আর নিজেরাও দেখার জন্য। তো আমরা যতটুকু দেখবো আর তোমাদেরও সেটা দেখানোর চেষ্টা করব আর বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, যাতে তোমরা এখানে এসে আরও ভালোভাবে উপভোগ করতে পারো এই বুক ফেয়ার, 2024-এর বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ার। কিছুটা এগিয়ে আসার পর তোমরা এই খাবারের স্টলগুলো পাবে। এখন সব সেট করছে, আমরা তো এসছি একটুখানি দুপুরবেলা টাইপ করে। আচ্ছা, প্রথমে তোমাদের শুরু করছি বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে। আমরা 1 নম্বর কাউন্টার থেকে ঢুকে সোজা কিছুটা এগিয়ে আসার পর তোমরা একটা ছোট মানে খালি জায়গা মতো পাবে বাঁ হাতে। সেই খালি জায়গাতেই এই বাংলাদেশ প্যাভিলিয়ন। মোটামুটি ভালোই ভিড় আছে। এখানে বাংলাদেশে সমস্ত রকমের বই পাওয়া যাবে, কবিতা থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে বিভিন্ন রকমের বই এখানে তোমরা পেয়ে যাবে। এখন আমরা আছি 3 নম্বর গেটের সামনেটা। 3 নম্বর গেট থেকে যদি তোমরা আবার ঢোকো, তাহলে 3 নম্বর গেট থেকে সোজা যদি তোমরা এগিয়ে আসো, এই যে আমরা ঢুকলাম বাঁদিকে, থাইল্যান্ড স্টল নাম্বার F10, তার উল্টো দিকেই আছে রাশিয়া বুক স্টল, তারপরে মুক্তধারা নিউ ইয়র্ক, এখানে আছে কাঠমান্ডু নেপাল, তারপরেই আছে হচ্ছে ইতালি, স্টল নাম্বার হচ্ছে F7। তার ঠিক উল্টো দিকে পাবে হচ্ছে প্রেস কর্নার, তার পাশে CSC লিমিটেড। দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর গেটের পরে এখন আমরা আছি 4 নম্বর গেট। 4 নম্বর গেট থেকে তোমরা যদি ঢোকো, 4 নম্বর গেট দিয়ে ঢুকেই
ডান দিকে তোমরা খেয়াল করবে এই ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের একটা কাউন্টার দেখতে পাবে তোমরা। তার পাশেই তোমরা দেখতে পাবে হচ্ছে হল নাম্বার 1, যেটা কলকাতা বুক ফেয়ারের সমরেশ মজুমদারের হল নাম্বার 1। আর তোমরা এই 4 নম্বর গেট থেকে একটু বাঁদিকে গেলেই দেখতে পাবে যে এখানে রয়েছে তোমার সেবির স্টল, যেটা আমাদের এক্সচেঞ্জ রয়েছে। সেবি অর্থাৎ মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার, দেখতে পাচ্ছ এই যে। তো এখানে তোমরা যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে এখানে আসতে পারো। তার থেকে আর একটু এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বুক স্টল, এটা 285 নম্বর বুক স্টল রয়েছে। আর ওর থেকে একটু যদি এগোচ্ছ তোমরা, যারা একটু মানে মঠে ঘাটের জিনিস পছন্দ করে থাকে, অর্থাৎ এখানে দেখতে পাবে সারদা মঠের বুক স্টল, যেটা তোমরা দেখতে পাবে ওখানে মা সারদার বই রয়েছেন এখানে, মানে মা সারদার বই রয়েছে এখানে, তো সেটাও তোমরা দেখতে পাবে এই স্টলে। ওটা ধরেই সোজা এগোলে এখানে দেখতে পাবে অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের একটা কাউন্টার। তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে এখানে আসতে পারো। আর তার ঠিক ডান দিকে তোমরা দেখতে পাবে ইউনিভার্সিটি অফ কল্যাণী, তার একটা স্টল রয়েছে 239 নম্বর স্টল দেখতে পাচ্ছি আমরা। 4 নম্বর গেট থেকে আমরা যদি আরেকটু এগিয়ে চলে আসলাম, এবার তোমরা পৌঁছালে 5 নম্বর গেট দেখতে পাবে, যে এক্সিট গেট লেখা আছে। তো ওর ঠিক বাঁদিকে যারা 5 নম্বর গেট দিয়ে ঢুকবে, বাঁদিকে দেখতে পাবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার একটা স্টল করা আছে এখানে। তার ঠিক পাশেই রয়েছে দেজ পাবলিকেশন। 5 নম্বর গেট থেকে তোমরা ঢুকে বাঁদিকে তো দেখালাম তোমাদের, এবার তোমরা দেখো এখানে একটা রুট ম্যাপ পাবে সোজা এগিয়ে আসলে গেট থেকে, যে হল 1 নম্বর 2 নম্বর হলটা পড়ছে ডান দিকে, SBI অডিটোরিয়াম, রাইটার্স প্রেস কর্নার, মুক্ত মঞ্চ, এই সমস্ত কিছুগুলো সব পড়বে তোমার ডান দিকে। আর এখান থেকে যদি এগিয়ে যাই আমরা, এখানে ঠিক ব্যাক সাইডে আসলে তোমরা দেখতে পাবে যে ডান দিকে দেখাচ্ছে, অর্থাৎ 5 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁ দিকে। তো এখানে লিটিল ম্যাগাজিন, তারপরে মুক্ত মঞ্চ, এগুলো সব পড়বে তোমার ওই ডান দিকে যাচ্ছে গেট থেকে ঢুকে বাঁ দিকে অবশ্যই। আর 8 নম্বর এবং 9 নম্বর গেট সবই ওই দিকে পড়ছে। বন্ধুরা, আমরা 1 নম্বর থেকে ঢুকে 5 নম্বর অবধি তোমাদের দেখালাম। এখন আছি আমরা 6 নম্বর গেটের সামনে। তো 6 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা আবার তোমাদের দেখাচ্ছি আমরা। তো এখানে আরেকটা ব্যাপার বলি, যথেষ্ট বড় জায়গা, হাতে সময় নিয়ে আসবে। যারা বুক পছন্দ করো তারা কিন্তু একটু সময় নিয়ে আসবে, কেন অনেকটা বড় জায়গা, অনেকটা সময় লাগবে। বিভিন্ন দেশের বুক স্টল এখানে মানে আছে, বিভিন্ন রকমের আছে, যে যেরকম টাইপের পছন্দ করে, কেউ কিছু না কিছু তো টাইপের বই পছন্দ করেই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমরা 6 নম্বর গেটের সামনেটা আছি, তোমাদের এখানে দেখাচ্ছি 6 নম্বর গেট থেকে ঢুকলে তোমরা কি কি দেখতে পাবে, বা 6 নম্বর গেটের আশপাশে তোমরা কি কি দেখবে। তো থাকো আমাদের সঙ্গে আর ভিডিওটা এনজয় করো। আমরা 1 থেকে শুরু করে পুরো 5 নম্বর গেট অবধি তোমাদের দেখিয়ে এসে এখন আছি 6 নম্বর গেটের সামনে। তোমাদের তো বললাম তোমরা ডান দিকে ফলো করো 6 নম্বর গেট থেকে, তাহলে তোমরা JIS গ্রুপ দেখতে পাবে, রেডিও নিউ টাউনের স্টল দেখতে পাবে। আর এছাড়া হচ্ছে তোমরা তারপরে বাঁদিকে যদি একটুখানি খেয়াল করো, এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা পাবে, একটা সেকশন পাবে। এই হচ্ছে দেখো জায়গাটা, এখানে প্রোগ্রামও হচ্ছে, মানে এখনো শুরু হয়নি কিছু। দেখো তোমরা দুধারেই পাবে এটা, যে ভারতের সংবিধান প্রস্তাবনা এখানে লেখা আছে। দেখো এটা তোমরা পজ করে পড়তে পারো। এবার চলো তোমাদের ওই সেকশনটায় নিয়ে যাই যেখানে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, বিভিন্ন ধরনের কাউন্টার আছে। তো চলো।
তো বন্ধুরা দেখো, আমরা 6 নম্বর গেটের বাঁ দিক দিয়ে ঢুকলাম। ঢুকেই তোমাদের যেরকম বললাম, প্রথমেই তোমরা পাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা কাউন্টার। দেখো, তারপর পাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা কাউন্টার। মানে এই যে সেকশনটায় তোমাদের ঢোকালাম বা তোমরা যেটা দেখছো, এখানে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পাবে। তো এই কাউন্টারে যদি আমরা ঢুকি, দেখতে পাচ্ছি প্রথমে ঢুকেই তোমরা এই ড্রেসটা পাবে, বোমসুর। এখানে তোমরা দেখতে পাবে অনেক ধরনের বোম রয়েছে, প্রায় রাস্তাঘাটে বাচ্চাদের বা কাউকে বল দেখে রাস্তায় না মারার জন্য। দেখো, বল বোম, এটাও অনেকে জানে না, প্লাস্টিকের মতন দেখতে, কিন্তু এটা বোম, ঠিক আছে? তো এরকম তোমরা দেখতে পাবে। আচ্ছা, এইদিকে দেখো পারফিউম রয়েছে, পারফিউম আইইডি। এটা পারফিউম আইইডিও কিন্তু খতরনাক রাস্তাঘাটে, এই জন্য বলা হয় যে এই সমস্ত জিনিস না করাতে। তো এগুলো আমরা অনেক কিছু দেখতে পেলাম এবং জানতে পারলাম হাতে নাতে। এখানে এক স্যার আমাদের একটুখানি বুঝিয়ে বলবেন। পুলিশেরই ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে উপরে হচ্ছে এসএলআর সেলফ লোডিং রাইফেল। আচ্ছা, উপরটা হচ্ছে এসএলআর সেলফ লোডিং রাইফেল, উপরেরটা একদম। ওটা পরেরটা হচ্ছে সিএম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কারবাইন। আচ্ছা, কারবাইন এই ধরুন, ওইটা হচ্ছে 303 রাইফেল ফার্স্ট এডটা। তারপরে এটা হচ্ছে অ্যান্টি রাইট গান। আচ্ছা, এটা হচ্ছে টিয়ার গ্যাস গান। আচ্ছা, স্টেন গান, স্টেন গান। চতুর্থ স্টেন গান। আচ্ছা, পঞ্চমটা হচ্ছে MP5। আর ষষ্ঠটা হচ্ছে 410 মাস্কেট। আচ্ছা, নামগুলো একটুখানি অন্যরকম টাইপের, আমাদের বুঝতে কিন্তু সব আপনাদের লেখা আছে, একটু সব লেখা রয়েছে। হ্যাঁ, সব এখানে ইনফরমেশন দেওয়া আছে। সমস্ত কিছু পরিস্থিতি হচ্ছে। এটা যে 5.56 LMG লাইট মেশিন গান। লাইট মেশিন গান। স্যারের নামটা স্যার যদি একটুখানি বলেন। আমার নাম বকুল নস্কর। বকুল নস্কর। স্যারকে আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে স্বাগত জানাচ্ছি। স্যার আমাদের ইনফরমেশন দিল যে কোন রাইফেলগুলো কি নাম, স্যার আমাদের বললো, তোমরাও শুনতে পেলে। 1 নম্বর বোটে উপরে যে 1 নম্বর উপরে, এটা 1 নম্বর বোটের উপরে হচ্ছে MSL মাল্টি সেল লঞ্চার। আচ্ছা, মাল্টি সেল যত রকমের সেল আছে এইটা দিয়ে ফায়ার করা হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে 1 নম্বরে ওই দিকে দিয়ে 1 নম্বর হচ্ছে 5.56 ইনসাস। এই ইনসাসের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 20 রাউন্ড। হ্যাঁ, এটা 3 বাস্ট ইনসাস বলে, 3 বাস্ট হয়। 3 রাউন্ড বাস্ট করার পরে রেস্ট করে আর্মসটা। আর তারপরে এটা হচ্ছে AK-47 গান। এই রাইফেলটা AK-47 2 নম্বরটা। এরও ম্যাগাজিন হচ্ছে 30 রাউন্ড ক্যাপাসিটি। এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে 38 রিভলভার। ওর উপরেটা হচ্ছে 9mm গ্লক পিস্তল, ওটাকে বলা হয়। ওটার নাম্বার হচ্ছে 26 নম্বরের গ্লক পিস্তল। একটা আছে 9mm পিস্তল, যেটা যে অর্ডিনারি সমস্ত থানাতে কাছাকাছি থাকে, দেখা যায়। এটা নিয়ে অর্ডিনারি ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলো করে। আর এটা হচ্ছে AK-47। ও মাথায় একটা AK-47, এ মাথাও একটা AK-47। এর ক্যাপাসিটি হচ্ছে আপনার 30 রাউন্ড। এটা হচ্ছে অটোমেটিক আপনার ওই 1 শট এবং সিঙ্গেল শটে এবং অর্ডিনারি ফায়ার হয়। আর এটা হচ্ছে 12 বোর গান, 12 বোর রাবার বুলেট। এক ধরনের রাবার বুলেট ব্যবহার করা হয় এই রাউট কন্ট্রোল করার জন্য। রাবার বুলেটকে ব্যবহার করা হয় যাতে ছত্রভঙ্গ করার জন্য। সেই জন্য এই 12 বোর এগুলো হচ্ছে নন লেথাল গানের মধ্যে পড়ে, যেগুলো মানুষ ঘাতক হতে পারে কিন্তু মারা যাবে না এইগুলো। এটা হচ্ছে 303 LMG লাইট মেশিন গান বলা হয়। LMG বলতে লাইট মেশিন গান। এটা 303 ক্যালিবারের আর্মস। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ব্যবহারকৃত আর্মস। এটা কিন্তু অ্যাকচুয়ালি বোম ডিটেক্টর। এখানে এই স্যারের কাছ থেকে জানতে পারলাম এটা 1 কাইন্ড অফ বোম ডিটেক্টর। এই ড্রোনটা দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ব্যবহৃত ড্রোন। তো এই কাউন্টারে তোমাদের তো দেখালাম। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে কলকাতা পুলিশের একটা কাউন্টার, অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। এটা তোমরা কালেক্ট করে নিতে পারো। পরে যে কাউন্টারটা তোমরা পাবে সেটা হচ্ছে জাগো বাংলা, মামাটি মানুষের পক্ষে সওয়াল, সংবিধান বাঁচাও,
দেশ বাঁচাও। একদম শেষ তোমরা পাবে IIHM এর একটা স্টল, যেটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের। আর দেখতে দেখতে আমরা গেট নম্বর 7-এ চলে এসেছি। গেট নম্বর 7 থেকে তোমরা যদি ঢোকো, গেট নম্বর 7 থেকে ঢুকলেই তোমরা এই IIHM এর কাউন্টারটা ডান হাতে পাবে, আর বাঁ হাতে পাবে হচ্ছে বিধাননগর পুলিশ কন্ট্রোল রুম, বুক ফেয়ারের যেটা পুলিশ কন্ট্রোল রুম কলকাতা বিধাননগর পুলিশের। তো চলো আমরা 7 নম্বর গেট থেকে সোজা বাঁদিকে এগোচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখন আমার যেখানে আছি দেখো সন্ধ্যা প্রকাশনী স্টলের সামনে আছি, যেটা স্টল নাম্বার হচ্ছে 464 স্টল নাম্বার। আচ্ছা এবার দেখো তোমরা 546 নম্বর আমরা স্টল নাম্বারে চলে এসেছি, যেটা হচ্ছে পারুল প্রকাশনী। তারপরেরটা তোমরা পাবে হচ্ছে শব্দ প্রকাশন। লাইন ধরে এসেই একদম লাস্টে, প্রায় লাস্টের দিকেই 589 নম্বর কাউন্টার তোমরা হচ্ছে পাবে ইসকনের একটা স্টল। এখন আমরা আছি কিন্তু 8 নম্বর গেটের সামনেটা। 8 নম্বর গেটের সামনেটা আমরা আছি। 8 নম্বর থেকে যদি তোমরা ঢোকো, 8 নম্বর থেকে ঢুকলে তোমরা প্রথমেই ডান হাতে দেখতে পাবে এখানে একটা কলকাতা বুক ফেয়ারের রুট ম্যাপ আছে, যে গ্রাউন্ডের যে ম্যাপটা, ওই ম্যাপটা দেওয়া আছে। আর তারপরে যদি তোমরা সোজা তাকালেই এখানে দেওয়া আছে দেখো ছোটদের বই মেলা, ছোটদের বিভিন্ন রকমের বই, গল্পের বই, যে পাণ্ডব গোয়েন্দা, বাইরে একটা ডেমো দেওয়া আছে। দেখো ছোটদের তোমরা এই স্টলটা দেখতে পাবে। তো চলো তোমাদের প্রথমে আগে এই স্টলটাতেই ঢুকিয়ে দেখাই। দেখো বিভিন্ন ধরনের গল্প, সাহিত্য, কবিতা, ভূতের বই। আচ্ছা এরপর তোমাদের দেখাচ্ছে হচ্ছে যে স্টলটা বা যেই কাউন্টারটা, সেটা হচ্ছে দেখো এখানে শিক্ষা আমার অধিকার। এটা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই কাউন্টারটা করা হয়েছে। 8 নম্বর গেট থেকে তোমরা লাইন ধরে আস্তে আস্তে বাঁদিকে যদি আসো, তাহলে তোমরা কিন্তু এই দেখতে পাবে এখানে 566 নম্বর যে বুক স্টলটা দেখতে পাচ্ছ, এই 566 নম্বর বুক স্টলটা কিন্তু উদ্বোধন নাম এখানে দেওয়া আছে। আর এটা কিন্তু রামকৃষ্ণ মঠ বাগবাজার যে শাখা, তাদের তরফ থেকেই কিন্তু এই স্টলটা দেওয়া হয়েছে। এখানে তোমরা ঠাকুর রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর সমস্ত জীবনী সংক্রান্ত জিনিসপত্র এখানে পাবে। এছাড়া এখানে ছবি সমস্ত কিছুই রয়েছে, যদি তোমরা ভেতরে ঢোকো দেখতে পাবে। চলো এখান থেকে এগোনো যাক। বাগবাজারের যে উদ্বোধন নামক যে স্টলটা, সেখান থেকে বেরোনোর পর তোমরা সোজা যদি আসছো, তাহলে এখানে কিন্তু দেখতে পাবে যে ইসলামিক বুক স্টল যেটা রয়েছে। যারা চাও এখানেও কিন্তু তারা এখানে ভিজিট করতে পারো। এবার আমরা চলে এসেছি এখন 9 নম্বর গেটের সামনেটা। তো 9 নম্বর গেটের সামনেও তোমরা সেম গেট থেকে ঢুকলে দেখতে পাবে বাঁ হাতে এই গ্রাউন্ড ম্যাপটা আছে বুক ফেয়ারের, আর তার ডান দিকে দেখতে পাবে NCERT একটা বুক স্টল, যেটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর এর আগের বারেই তোমাদের বললাম যে রিটেল ম্যাগাজিনের একটা তোমরা সেকশন পাবে, যেখানে কোনো স্টল নাম্বার নেই, টেবিল নাম্বার দিয়ে অনেকে বসে আছেন। তো সেটা এই 9 নম্বর গেট থেকে ঢুকলেই তোমরা সোজা দেখতে পাবে। তো চলো আরও ভেতরে আমরা ঢুকছি, ঢুকে আরও কি আছে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটা গেটেরই মতো প্রত্যেকটা গেট থেকে ডান দিক বাদিক তোমরা ঢুকলে একই জিনিস, বিভিন্ন ধরনের বুক স্টল তোমরা দেখতে পাবে। আর এটাই হচ্ছে শেষ গেট, 9 নম্বরটাই শেষ গেট। 1 থেকে শুরু করে 9 নম্বর অবধি তোমাদের আমরা দেখালাম কি তোমরা দেখতে পাবে। এখানে অনেকগুলো কাউন্টার আছে, অনেকগুলো স্টল আছে, প্রায় 1000টার ওপর স্টল আছে। তো এতগুলো তো দেখানো সম্ভব না, তাদের মধ্যে বেছে বেছে কয়েকটা তোমাদের সামনে তুলে ধরলাম আমরা। দেখো পেছন দিকটা এই ফায়ার ব্রিগেডে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই জায়গাটা ফুড কোর্টের জায়গা। 9 নম্বর গেট থেকে ঢুকলেই তোমরা পাবে, এখানে বসে কেউ খাওয়া দাওয়া করতে পারে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে বসে বসে অনেকেই খাওয়া দাওয়া করছে।
যারা পেন্টিং ভালোবাসো তারা কিন্তু এই 9 নম্বর গেট থেকে যেরকমভাবে আমরা এগিয়ে গিয়ে আসছিলাম ফুড কোর্টের পাশ দিয়ে, তারা এই সব পেন্টিংগুলো এখানে দেখতে পারবে। আমার দেশ না, প্রোগ্রাম চলছে। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা। ন নম্বর গেট থেকে বাঁদিকে সোজা আমরা এগোতে এগোতে আমরা 1 নম্বর গেটের দিকেই যাচ্ছি, যেখান থেকে ঢুকেছিলাম। তো এখানে একটা স্টল দেখো, বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ, যেটা স্টল নাম্বার হচ্ছে 508। রোববার দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে, লোকজন ভর্তি চারিদিকেই দেখতে পাচ্ছ, প্রত্যেক স্টলে স্টলে লোকের ভিড় রয়েছে। এটা স্বাভাবিক, যেহেতু রোববার সবার ছুটির দিন। তো আমাদের দেখানো মোটামুটি শেষ। তো আমরা এবার বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে এবার কথা হচ্ছে। তো আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, তো আমরা ঘুরে ফিরে 9 নম্বর গেট থেকে আবার 1 নম্বর গেটে চলে এসেছি এবং এই 1 নম্বর গেট থেকে আমরা এক্সিট করছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে চলে এসেছি বুক ফেয়ার থেকে। আমরা যা যা দেখলাম তোমাদেরও তাই তাই দেখানোর চেষ্টা করলাম, আর গেট ওয়াইজ তোমাদের বললাম যে কোন গেট দিয়ে ঢুকে কোন দিকে গেলে তোমরা কি কি পাবে। তো ওখানে তো প্রচুর স্টল ছিল, এতগুলো স্টল তো দেখানো সম্ভব না। যেগুলো যেগুলো আমাদের মনে হয়েছে যেগুলো যেগুলো ভালো, তা সেগুলোই আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আমরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। একটা বিশেষ কথা যেটা না বললে নয়, যে আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত যারা ফলো করছে এবং কমেন্ট করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমাদের পাশে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করতে থাকো আমাদের চ্যানেলকে। আমরা এইরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আমরা। আর একবার লাস্ট একটা কথা বলে দিচ্ছি, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আগত যেসব ভিডিওগুলো বা উপস্থাপনা যেগুলো আমরা নিয়ে আসবো তোমাদের সেগুলো ভালো লাগবে, আমরা সেটা কথা দিচ্ছি। তো চলো, ততক্ষণ নতুন উপস্থাপনা আসার আগে অবধি আমরা সবাই সুস্থ থাকো। টাটা।